This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হলদিবাড়ি পুরসভায় বোর্ড গঠন ঘিরে একটা টানটান নাটক। দলের নির্দেশ অমান্য করে পদত্যাগীদের শীর্ষ পদের শপথ। কয়েকদিন আগেই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ দেয় তৃণমূল। প্রথমে বেঁকে বসলেও দলের নির্দেশে পদত্যাগ করেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। পুরানোদের চেয়ারে ফিরিয়ে দলকে চ্যালেঞ্জ করলো তৃণমূলেরই একাংশ। অপমানে এদিন জেলা সভাপতি মনোনীত প্রার্থীরা ওয়াকআউট করেন। জেলা সভাপতির মনোনীত প্রার্থীদের নাম প্রস্তাবই করা হয়নি। আরও একবার জানাবো আপনাদেরকে, এই মুহূর্তে হলদিবাড়ি পুরসভায় বোর্ড গঠন ঘিরে টানটান নাটক। দলের নির্দেশ অমান্য করে পদত্যাগীদের শীর্ষ পদের শপথ। কয়েকদিন আগেই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ দেয় তৃণমূল। প্রথমে বেঁকে বসলেও দলের নির্দেশে পদত্যাগ করেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। পুরনোদের চেয়ারে ফিরিয়েই দলকেই চ্যালেঞ্জ করলো তৃণমূলের একাংশ। অপমানে এদিন জেলা সভাপতি মনোনীত প্রার্থীরা ওয়াকআউট করেন। জেলা সভাপতির মনোনীত প্রার্থীদের নামই প্রস্তাব করা হয়নি। হলদিবাড়ি পুরসভায় বোর্ড গঠন ঘিরে একটা টানটান নাটক চলছে। দলের নির্দেশ অমান্য করেই পদত্যাগীদের শীর্ষ পদে শপথ। নীলেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। নীলেশ্বর, এই মুহূর্তে হলদিবাড়ি পুরসভায় বোর্ড গঠন ঘিরে একটা টানটান নাটক চলছে। হ্যাঁ দেখো, একেবারেই মধুকল্পিতা, কার্যত এটাকে নাটকই বলা যায়। তার কারণ এই পৌরসভায় যখন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলা হয়েছিল তখন দীর্ঘ সময় টালবাহানা হয় এবং পরবর্তীতে কার্যত রাজ্য নেতৃত্বের ধমক খেয়ে কিন্তু তারা পদত্যাগ করে। কিন্তু আজকে দেখা গেল যে দলের যে নির্দেশ ছিল নতুন করে দুজনকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আনা, অর্থাৎ নতুন মুখ আনা, সেই নতুন মুখের আজকে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সেইখানে কিন্তু দেখা গেল যে সমস্ত রকম জেলা সভাপতির যে নির্দেশ ছিল সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখানো হলো এবং যারা পুরনো চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ছিলেন তারাই কিন্তু আবার আজকে দেখা গেল যে নতুন করে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে শপথ নিলেন। আর এই ঘটনায় দলের নির্দেশ যেহেতু অমান্য হচ্ছে, চারজন কিন্তু এখান থেকে কার্যত তারা আজকে অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে তিনজন আজকে ওয়াকআউট করেন এবং একজন অনুপস্থিত ছিলেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে মধুকল্পিতা। ধন্যবাদ নীলেশ্বর। আগামী বিধানসভা নির্বাচন এবং তার পরবর্তীতে পৌরসভা নির্বাচনকে হলদিবাড়ি পৌর এলাকার যাতে ফলাফল আরো ভালো হয় সেই কথা চিন্তা ভাবনা করে দলগতভাবে একটা পরিবর্তনের চিন্তা ভাবনা করে উপর থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে। সেই ইনফরমেশন অনুযায়ী চেয়ারম্যান হিসেবে আমার নাম এসেছিল এবং ভাইস চেয়ারম্যান হিসেবে আমার ডান হাতে বসে আছে পপি বর্মন রায়, ওনার নাম এসেছিল। কিন্তু তার পরবর্তীতে লক্ষ্য যেটা করতে পারা গেল সেটা হচ্ছে অন্যান্য বাকি যারা সদস্যরা রয়েছে তারা এই বিষয়টিকে মানতে চাইলেন না। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বিষয়টা জানিয়েছেন এখন? ইতিমধ্যে না, ঘটনা তো এখনই ঘটলো, জাস্ট ঘটছে বা চলছে এখনই। সেটা পরবর্তীতে দল যদি জানতে চায় তাহলে আমাদের মতন করে আমরা অবশ্যই জানাবো। দলীয় নির্দেশ তো ছিল আপনাকে ভাইস চেয়ারম্যান করার, কি বলবেন? কিন্তু বাস্তবতা দেখা গেল যেই বোর্ড ছিল সেই বোর্ডই রয়ে গেল। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আপনারা কি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, জেলা নেতৃত্ব? চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুজনে আমরা আমাদের পার্টির নির্দেশে আমরা পদত্যাগ করেছিলাম। শুধু তো এখানে বোর্ড তো তৃণমূলেরই, শুধু চেয়ারের নাম বদল হওয়ার জন্য এটা বলেছিল, আর তো কিছু না। মিটিং অনুযায়ী আমরা সকল সিদ্ধান্ত নিই, তার মধ্যে একজন কাউন্সিলর আসতে পারেনি। 7 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন 11 জনের মধ্যে। এই 7 জন কাউন্সিলরের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়ে আমাদের আজকে নতুন বোর্ড গঠন করা হয়। চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান যে আগে পুরনো যে বোর্ড ছিল সেই পুরনো বোর্ডকে আবার ফিরিয়ে নিয়ে এসে যাতে হলদিবাড়ির যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা যাতে দূর হয়। আমরা 11 জন কাউন্সিলরই একসাথে কাজ করব। শুধু চেয়ারের নাম বদল হলে পরে এটা ভালো দেখায় না, তার জন্য আমরা এই কাজটা